আসসালামু আলাইকুম ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমার মেইন মিশন হচ্ছে রিফুয়েলিং করা। আর রিফুয়েলিং করতে হলে প্রথমে এটিএম বুথ থেকে টাকা উঠাতে হবে। আজকে আমি ব্যাংকে গেছিলাম, আনফর্চুনেটলি আজকে থেকে ব্যাংক বন্ধ। আমি ভাবছিলাম যে আজকে হয়তো খোলা থাকবে, তো ব্যাংকে যাই একটা ধরা খেলাম। তারপরে এখন এটিএম বুথ ছাড়ার উপায় নেই। সো ফার্স্ট আমাকে এখন এটিএম বুথে যেতে হবে, তারপরে টাকা উঠায়া তারপরে বলতেছি আর বাকি কি কি মিশন আছে, আজকে কি কি করতে হবে, আজকে কি কি করব। ওকে চলেন তাহলে ফার্স্ট এটিএম বুথে যাই। আই ডোন্ট নো ও ইন্ডিকেটর দিতেছে না কেন। এই ট্রাক তো কম বেশি আমিও চালাই, সো আই নো দ্য শিট ম্যান। সো এইখানে হচ্ছে প্রাণের একটা এটিএম বুথ আছে, আই মিন প্রাণের স্টাফদের জন্য। দেখি এটাতে টাকা আছে কিনা। ওকে, বুথ থেকে এসে তারপর আবার কথা হইতেছে। সো ব্রাদার্স, ঘটনা যেটা ঘটছে, সেই এটিএম বুথ থেকে আমি টাকা উঠাইতে পারি নাই। সো এখন আবার আমাকে একটা ইউটার্ন নিতে হবে। আমি একটু পিছনে যাই, আরেকটা এটিএম বুথ আছে, ওটা থেকে ট্রাই করতে হবে। আই এম জাস্ট মেকিং শিওর দ্যাট আমি টাকাটা উঠাইতে পারতেছি কিনা, কারণ টাকা ক্যাশ না নিয়ে আমি আসলে যেতে যাচ্ছি না। আমার কাছে ক্যাশ মনে হয় 10 টাকা আছে, সো দ্যাট উড বি আ প্রবলেম। তো সামনে আরেকটা এটিএম বুথ আছে, ওইখানে যাবো এখন। চলেন ওই এটিএম বুথে যাই, তারপরে দেখি কি অবস্থা, উঠাইতে পারি কিনা টাকা। So there should be the ATM booth. Yeah, this is the second ATM booth. এখন এইখানে দেখি টাকা উঠাইতে পারি কিনা। So boys, ধাক্কাধাক্কি করার কিছু নাই, আলহামদুলিল্লাহ টাকা এখান থেকে উঠাইতে পারছি। সো টেনশন করার কোনো কারণ নাই। এখন আমাদের মেইন মিশনে যেতে হবে। আর আজকের মেইন মিশন হচ্ছে নীলাকে রিফিলিং করা। ওকে, আই গেভ হার নেম। শুনে একটু হুমায়ুন আহমেদের কথা মনে পড়তেছে না? নীলা, হ্যাঁ, যারা আসলে হুমায়ুন আহমেদের বই পড়ছেন সবারই একটা ক্রাশ ছিল নীলার উপরে। সো দ্য কালার ম্যাচেস। নীলা নীল শাড়ি পরতো, অ্যান্ড মাই বাইকস কালার ইজ ব্লু, সো দ্য কালার ম্যাচেস, so the name also matches. Yeah, I know it may sound a bit crazy or a bit cringe actually, but it is what it is. ফার্স্ট পাম্প, প্রথমত এই পাম্প থেকে তেল নিব না আমি, দ্বিতীয়ত হচ্ছে পাম্প বন্ধ। সো লেটস গো টু দ্য সেকেন্ড পাম্প। একদম হায়াল্লা খালের টাইপের বিপদে পড়ে গেছি। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় নামতে পারে। সো যদি নামে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে বাসায় যাওয়ার পরে নামুক। আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমার কি মতামত? এই ডায়লগটা কোন গেমসের যদি আপনারা বলতে পারেন, তাহলে আপনাদেরকে একটা চকলেট ফ্রি দেওয়া হবে, গিফট। দিস ইজ দ্য সেকেন্ড ফুয়েল স্টেশন, অ্যান্ড এইখানেও তেল নাই, বন্ধ করে রেখে দিছে। সো এখন যেটা করতে হবে, সেই ঢাকায় ঢুকে যাব। ঢাকায় ঢুকবো। ফার্স্ট হচ্ছে
রেকর্ড হচ্ছে। স্ট্রেট ঢাকায় ঢুকে যাব। ফার্স্ট হচ্ছে জলশিরিতে যাব ট্রাস্টে, ওইখানে যদি ফুল ট্যাঙ্ক করতে পারি আলহামদুলিল্লাহ। আর যদি ওইখানেও না পাই দেন মহাখালী ক্লিনে যাব, আই মিন ক্লিন ফুয়েল স্টেশন যেটা আছে ওটাতে যাবো। ওটাতে যদি না পাই তাহলে আই ডোন্ট নো, ঢাকায় আজকে মানে যেভাবে হোক আজকে ফুল ট্যাঙ্ক করবোই আমি। বিকজ এই ঝামেলা হওয়ার আগ পর্যন্ত, আই মিন ঝামেলা হওয়ার পরেও আমি হচ্ছে তেল নেইনি, বিকজ আমার বাইকে ফুল ট্যাঙ্ক ছিল। ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু বাঙালি এই পরিমাণে প্যানিক করছে যে মানে সব শেষ করে দিচ্ছে। আর ওই দিক দিয়ে সরকার বলতেছে যে এভরিথিং ইজ ফাইন, বাট এই যে পাম্পে গেলে বোঝা যায় হাউ মাচ ফাইন ইট ইজ। তো চলেন আপনাদের সাথে আরও কিছু কথা আছে আমার। আজকে টোটাল মিশন কি কি আছে সবগুলো নিয়ে কথা বলতে হবে আপনাদের সাথে। তো চলেন বাকি কথা আমরা যেতে যেতে বলি। ধর ভাই, অনেক কাগজপত্র আছে আমার কাছে, প্লিজ ধরেন। সো বয়েজ, আজকের মিশনগুলো তাহলে বলি। আজকের আমাদের ফার্স্ট মিশন হচ্ছে, যেটা বললাম আমি আগেও, রিফুয়েলিং করা। রাস্তাটা দেখছেন কি সুন্দর, মন জুড়ে যায় এই রাস্তা দিয়ে আসলে। শুধু এই যে এগুলো দেখলে মেজাজটা খারাপ হয়। আজকের ফার্স্ট মিশন হচ্ছে বাইকটাকে রিফিউল করা, বিকজ এটা হচ্ছে সবচেয়ে বেশি হ্যাপার জিনিস। সেকেন্ড হচ্ছে নীলাকে মানে ঈদের জন্য রেডি করা আর কি। ঈদের জন্য কম বেশি সবার জন্য সব কিছু কিনা হয়েছে, বাট নীলাকে এখন পর্যন্ত আমি কিছু কিনে দিতে পারিনি। দ্য ফার্স্ট রিজন ইজ হচ্ছে ব্লু ক্যাম চেইন ওয়াক্স, যেটা ওইটা আমি খুঁজতেছিলাম। প্রিন্স ভাইকেও আমি পার্সোনালি মেসেজ দিয়েছিলাম ওনার এক্সোমোটোতে অ্যাভেলেবেল কিনা জানার জন্য, বাট আনফর্চুনেটলি ওইটা এক্সোমোটোতে অ্যাভেলেবেল না। তারপরে আই হোপ প্রিন্স ভাই ভিডিও দেখবে না, অবশ্যই দেখবে না। সো তারপরে আমি আরও কয়েকটা শপে আমি কন্ট্যাক্ট করছি, বাট ব্লু ক্যাম্পটা আমি পাই নাই। সো আমার ইচ্ছা ছিল হচ্ছে ব্লু ক্যাম্পটাই ওকে গিফট করার, আই মিন নীলাকে গিফট করার। সো ওইটা হচ্ছে না। সো এই জন্য প্রিন্স ভাই যেটা বললো যে ঈদের পরে নাকি ওনার কাছে অ্যাভেলেবেল হবে এক্সোমোটোতে। সো আমি ঈদের পরে ওইটা কেনার চেষ্টা করব। এই হচ্ছে ফার্স্ট ঘটনা। এটা ছিল মানে ওকে সাজানোর জন্য একটা বিষয়। আর সেকেন্ড মিশন হচ্ছে, আজকের সেকেন্ড মিশন হচ্ছে ওকে পুরো ক্লিন ওয়াশ করা। বিকজ লাস্ট অনেকদিন আগে ওয়াশ করছিলাম, আর আবহাওয়ার যে অবস্থা এখন মোটামুটি ভালোই ময়লা হয়, আর ইনফ্যাক্ট ভালো ময়লা হয়েছেও। সো ওকে একদম ফ্রেশ করে একটা গোসল দেওয়াতে হবে, একদম ভালো করে সাবান টাবান মেখে তারপরে গোসল দেওয়াতে হবে, বিকজ এটা দেখতেও খুব বিশ্রী লাগছে আমার কাছে। সো দিস ইজ আওয়ার সেকেন্ড মিশন। থার্ড হচ্ছে ওর চাকার প্রেশার টেশার যেগুলো আছে বান্দরবন থেকে আসার পরে, আর আমি টায়ার প্রেশার দেখি নাই, চেক করি নাই। সো এটা আমারও একটা ভুল। মোটামুটি অনেক দিন হয়ে গেছে বান্দরবন থেকে আসছি, তারপরে অনেক কিলো চালানো হয়ে গেছে। সো এটা করতে হবে। সো টুডে উই হ্যাভ টু মিশনস। ফার্স্ট রিফুয়েলিং, যেটা পুরো হ্যাপার মধ্যে দিয়ে যেতে হবে, আর সেকেন্ড হচ্ছে ওকে ওয়াশ করাতে হবে। আর ওয়াশের নাম নিয়েছি, দেখেন আকাশের অবস্থা, এনি টাইম নামতে পারে। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে গেটের উপরে যেগুলো থাকে, দারুণ লাগে। সো ইয়া বয়েস, এগুলি করবো আজকে। সো চলেন আমাদের থার্ড পাম্পে যাই। ফার্স্ট পাম্প আপনাদেরকে যেটা দেখাইছি, আমি বলছিও যে ওদের ফুয়েল খুবই বাজে। আমার এক ছোটো ভাই নিচ্ছে ওই দিন, গতকালকে, ওই দিন না, তো বলছিল আমাকে ওখান থেকে নিতে। গতকালকে নাকি ওরা ফুল ট্যাঙ্ক দিছে, বাট ওদের ফুয়েল আমার নিতে ইচ্ছা করে নাই, টু বি অনেস্ট। সো আমি ওইটা নিয়েও নাই। আর সেকেন্ড যে পাম্পটাতে গেছিলাম, আমি যেটা দেখাইলাম, ওদের ফুয়েল মাসাল্লাহ ভালো। ফর সাম রিজন ওরা তেল দিচ্ছে না। আমি ওই দিনও আসছিলাম, মেবি শনিবারে, পরে বললো যে সোমবারে দিবে।
সোমবারে সোমবারে আমি আর আসিনি, কাজে লাইনে দাঁড়ায় ওরা নাকি 9টা থেকে 11টা পর্যন্ত দেয়। আমার ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় 2টা, সো ওইটাও আর নেওয়া হয় নাই। ভাবলাম যে আজকে যেহেতু 28 রমজান, হয়তো ভিড় কিছু কম হবে, প্লাস তেলটাও পাওয়া যাবে, যেহেতু সরকার বলতেছে যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। বাট এই যে হাইএসের মতন সব বোকাচোদা হয়ে গেছে। আমি গতকাল থেকে ফেসবুকে দেখতেছি, বিভিন্ন পাম্পের খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি যে কোথায় ফুয়েল দিচ্ছে, ফুল ট্যাঙ্ক ফুয়েল দিচ্ছে অ্যাকচুয়ালি। সো হিসাব টিসাব করে যেটা বাইর করলাম যে মহাখালীতে ক্লিনে দিচ্ছে, আর আমার এখান থেকে যেটা সবচেয়ে কাছে ওইটা হচ্ছে, কি একটা অবস্থা করে রাখছে আল্লাহ, মোড়ের মধ্যে মানুষ আসে দেখবেও না, একটা অঘটন ঘটবে। আমার বাসা থেকে যেটা কাছে সেটা হচ্ছে জলসিঁড়ি। জলসিঁড়িতে এখন যাব। আমি গতকালকে দেখছি যে জলসিঁড়িতে নাকি ফুল ট্যাঙ্ক দিতেছে, প্লাস ওদের তেলও নাকি ভালো। আই মিন জলসিঁড়ি আবাসনের মধ্যে ট্রাস্ট ফুয়েল স্টেশন, আমিও আসলে ভুল করতেছি, বোঝার মধ্যে কী বলতেছি উল্টাপাল্টা বোঝায় ধরে গেছে মনে অলরেডি। সো ওইখানে যাবো ফার্স্ট। ওইখানে যদি না পাই দেন হচ্ছে আরও দেখছিলাম যে মহাখালীতে ক্লিনেও নাকি ফুল ট্যাঙ্ক দিচ্ছে, ওইখানে যাব। তো ওইখানে যদি ফুল ট্যাঙ্ক পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে আলহামদুলিল্লাহ আরও চার পাঁচটা পাম্প ঘুরে ঘুরে পরে ফুল করতে হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, ইয়া। চলেন তাহলে যাওয়া যাক একবারে আপনাদের সাথে। আমার হোপফুলি পাম্পের আগে দেখা হবে, পাম্পে যাই দেখা হবে। সো অ্যাকর্ডিং টু গুগল চলে আসছি, জাস্ট নট অ্যাকর্ডিং টু গুগল, সামনে দেখতেই পারতেছেন যে লাইন। সো যেহেতু এত বড় একটা লাইন আছে, সিরিয়াল আছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ পেট্রোল পাম্প নিয়ার বাই। বাংলাদেশের যে অবস্থা এখন, এটা ছাড়া বলা ছাড়া কোনো উপায় নেই। সো আমার হচ্ছে সিরিয়ালে দাঁড়াইতে প্রবলেম নেই, আমার প্রবলেম হচ্ছে যে ফুল ট্যাঙ্ক না দেয়। সিরিয়ালে দাঁড়ায় যদি 200 টাকার তেল নিতে হয়, দেন দ্যাট উড বি ব্যাড, ভেরি ব্যাড। সো চলেন সিরিয়ালে দাঁড়ানো যাক, দেখি ফুল ট্যাঙ্ক পাওয়া যায় কিনা। সো বয়েজ, অতি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে এইখানে আমি তেল পাই নাই। ওদের ট্যাঙ্কার একটা আসছে, ওইটা ওরা রেখে দিচ্ছে, ওটা নামাবে না, ওটা ওরা ইফতারের পরে দিবে। আর এখন যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে বলে দিচ্ছে যে এখন আর দেওয়া সম্ভব না। যেগুলি ভিতরে আছে সিরিয়ালে ওগুলি দিতে নাকি ওগুলো, ভাই রোজা রাখছি তো কথা বলতে একটু ঝামেলা হইতেছে, ওগুলো দিতেই নাকি শেষ হয়ে যাবে। সো এখন আর কিছু করার নাই, এখন যেতে হবে মহাখালী। ক্লিনে যায় দেখি, ম্যাপে তো দেখাইতেছে রে ভাই জ্যাম ট্যাম নাই। সো আল্লাহ মালুম, এখন আল্লাহর উপর ভরসা করে যাই ভাই। আর এখন বাজে হচ্ছে 4:15। আই এম নট শিওর ইফতার বাসায় যে করতে পারবো কিনা আজকে, বাট আইল ট্রাই টু ডু দ্যাট। ডিপেন্ড করে এখন হচ্ছে ট্রাফিকের উপরে আর হচ্ছে যে সিরিয়ালের উপরে। ইয়া সিমস লাইক ঢাকার লোকজন অলরেডি চলে গেছে ঢাকা ছেড়ে। ঢাকা অনেকটাই ফাঁকা লাগতেছে এখন। ইটস রাইমস গুড, ঢাকা ফাঁকা। সো ফাইনালি ক্লিনের মধ্যে তেল পাইছি। আর এখন এখানে যে সিরিয়ালে দাঁড়ায় আছি, কতক্ষণ লাগবে আল্লাহ জানে, একটা নজল দিয়ে তেল দিতেছে। সো এই জন্য লাইন বেশি। মোটামুটি অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে লাইনে আসছি। একবার তেল নিয়ে শেষ করি, তারপরে আবার আসছি আপনাদের সাথে। সো বয়েজ, ফাইনালি ইলাকে তেল ভরাই দিলাম। এখন মনে শান্তি লাগতেছে, তেলে একদম এই যে টুইটুম্বুর ফুল, কোনো প্যারা নাই। একটু কষ্ট হয়েছে তেলটা নিতে, মানে ক্লিনের মধ্যে আপনার কোনো ঝামেলা নাই, তেমন সিরিয়ালও ছিল না খুব একটা। অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ারের মতো লাগছে মনে হয়, সব মিলে নিয়ে নিতে পারছে। ফুল ট্যাঙ্কি দিয়েছে ওরা, ওদের কোনো রেস্ট্রিকশনস নাই। জলসিঁড়িতে তো ওরা বলে দিয়েছিল যে ইফতারের আগে দিবে না। সো ওই তো ইফতারের টাইম হয়ে গেছে, অলমোস্ট 5:30 বাজে।
সো আমি শিওর না এই টাইমের মধ্যে বাসায় যাওয়া আসলে পসিবল হবে না। প্লাস হচ্ছে আমি আসলে নামাজও পড়ি নাই। তো আমি চাচ্ছি যে 300 ফিট ক্রস করে তারপরে আসলে নামাজটা পড়ার জন্য। আসলে নামাজটা পড়া তারপরে যদি ইফতারের টাইম হয়ে যায়, কারণ 6:10 মনে ইফতারের টাইম, মানে 11, মানে অ্যারাউন্ড 6:10-11-এর মধ্যে আর কি। তো ওই টাইমটায় হয়তো আজকে বাইরে ইফতার করতে হবে, তারপরে বাসায় যাবো আর কি। সো বয়েজ, এনাফ ব্লগিং ফর টুডে। যাও যে অন্য কিছু দেখো আর নিজের কাজে মনোযোগ দাও। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।